আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে 110 পৃষ্ঠার চতুর্থ শ্রেণীর গণিতের 110 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি করব আমি। তোমরা প্লে লিস্টে গেলে কিন্তু সকল সমাধান এই পৃষ্ঠার সকল সমাধান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর অঙ্কটিতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগ করতে হবে। প্রথম 4টি অঙ্ক আমাদের যোগ করতে হবে এবং পরের 4টি অঙ্ক আমাদের বিয়োগ করতে হবে। চলো আমরা 1 নম্বর অঙ্কটি করি। দেখো, এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা, এটি দশমিক সংখ্যা। আমরা যোগ করব। তো আমরা যোগ করব ডান দিক থেকে, ডান দিক থেকে আমরা যোগ করা শুরু করব। এখানে ডান দিক থেকে আছে 4, এখানে আছে 6, 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 10 এর আমরা 0 লিখতে পারবো, আর 10 এর 1টা আমাদের হাতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে 0, এখানে হচ্ছে 0, 0 আর 0 যোগ করলে 0, কিন্তু হাতে আছে 1, কাজেই এই 1টা কিন্তু আমরা এখানে বসায় দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে দশমিক আছে ডান দিক থেকে এক ঘর আগে, এখানেও ডান দিক থেকে এক ঘর আগে। তাহলে আমরা কি করব? আমাদের যে যোগফল পেয়েছি সেটা আমরা কি করব, যে ডান দিক থেকে এক ঘর আগে আমরা দশমিক দিয়ে দেবো, হ্যাঁ, এক ঘর আগে। ওকে, আর আমরা পেলাম 1.0 মানে হচ্ছে 1। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো, ডান দিক থেকে হিসাব করি। এখানে আছে 5, এখানে 8, 8 5 13, 13 3, হাতে 1 থাকলো। হ্যাঁ, আচ্ছা, এখানে 0, এখানে 0, তাহলে আমাদের হাতের 1টা আমরা বসায় দিব 0-র জায়গায়। এখানে ডান দিক থেকে এক ঘর আগে, এখানেও এক ঘর আগে, তাহলে এখানেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিয়ে দেবো। হ্যাঁ, পরটা দেখো, 7 আর 6 কত? 13, 13 3, হাতে রইল 1, আর এখানে আছে 0 এবং 0, তাহলে আমাদের হাতের 1টা বসা দিতে হবে। এখানেও ডান দিক থেকে এক ঘর আগে, এখানেও এক ঘর আগে, তাহলে এখানেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিয়ে দেবো। হ্যাঁ, আর 4 নম্বরটা দেখো, ডান দিক থেকে হিসাব করবো। এখানে আছে 2, এখানে 8, 2 আর 8 কত? 10, 10 এর 0 হাতে থাকলো 1, হাতে থাকলো 1। আচ্ছা, এখানে 0 আছে, এখানে 1 আছে, আর এখানে 1 আছে, হাতের আছে 1, 1 আর 1 যোগ করলে 2, ঠিক আছে। ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, এখানেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক। এরপরে দেখো 5 নম্বরটা হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে বিয়োগ। এই বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব? ডান দিক থেকে হিসাব করব। তো ডান দিক থেকে আমরা বড় থেকে ছোট বিয়োগ করব। হ্যাঁ, তাহলে এখানে আছে 7, 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর 0 থেকে 0 বিয়োগ করলে 0, ঠিক আছে। তাহলে এখন দশমিক বসাও। এখানে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, এখানেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, তাহলে এখানেও আমাদের ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিয়ে দিতে হবে। দশমিকের আগে আমরা একটা 0 দিয়ে দেব। পরে দেখো 6 নম্বরটা 1 থেকে এই 0.2 বিয়োগ। তো এটা আমরা কি করব? এটা আমরা একটু রাফ করে নিব। প্রথমে আমরা 1 লিখব, তারপরে নিচে লিখব 0.2, ঠিক আছে। দশমিকের বরাবর এখানে দশমিক দিব, আর 2 এর বরাবর উপরে 0 দিয়ে নেব। হ্যাঁ, এরপর বিয়োগ করো। 0 থেকে 0কে 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে 8, যেহেতু 0কে 10 ধরছি, হাতে আছে 1, একটা চলে আসবে এইখানে। 0 আর 1 হচ্ছে 1, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, আর এই বরাবর দশমিকটা নিচে নামিয়ে দেব, তাহলে আমাদের ফলাফল হচ্ছে 0.8, 0.8, ঠিক আছে। আচ্ছা, এবার এটা বিয়োগ করো। এটাও আমরা এখানে রাফ করি, এখানে করি এটা 1.2 বিয়োগ 0.3, ঠিক আছে, বিয়োগ করব। আচ্ছা, 2 থেকে 3 বিয়োগ করা যাবে না, কারণ 2 ছোট, তাহলে 2কে 12 ধরতে হবে। 12 থেকে 3 বিয়োগ করলে 9, যেহেতু এটাকে 12 ধরছি, হাতে 1 আছে, 1 চলে আসবে এই 0-এর উপর, তাহলে এটা হবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই দশমিকটা বরাবর নিচে নামিয়ে দেব, তাহলে আমাদের কী পাচ্ছি আমরা? 0.9, 0.9। এটাও আমরা এখানে রাফ করি। 2 ঠিক বরাবর লিখব 0.4, এই দশমিক বরাবর এখানে দশমিক দেব, 0 বরাবর এখানে 4 বরাবর এখানে 0 দিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা, এখন 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতের 1 0-এর উপর 2 থেকে, হাতের 1 0-এর উপর 0 হলো 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই দশমিক বরাবর এখানে দিয়ে নেব। হ্যাঁ, 1.6।